গায়ের রং দিয়ে কখনো মানুষকে যাচাই করতে নেই। মিস্টার দাসের ঢাকা থেকে ইথিওপিয়ার একটা ফ্লাইট ছিল কালকে। সেখানে যাওয়ার সময় এই মাম্বার সাথে ওর পরিচয় হয়। মাম্বা হচ্ছে বাংলাদেশে ফুটবল খেলতে এসেছিল। সে একজন ফুটবলার, সে আফ্রিকান ফুটবলার। 1.5 মাস বাংলাদেশ থাকার পর সে আফ্রিকাতে ব্যাক করছে, আর মিস্টার দাসও আফ্রিকাতে যাবে, সেহেতু ওরা ঢাকাতেই পরিচিত হয়েছিল। অ্যান্ড দেন একটার পর একটা ফ্লাইট ওরা একসাথে গিয়েছিল। আর যেহেতু ও চলে গেছে, আমাদের সকলেরই মন খারাপ, তাই ও ইথিওপিয়াতে নেমে আমাদেরকে কল করছিল যে ও পৌঁছেছে, আর ওর সাথে ছিল মাম্বা। তখন মাম্বা আমাদের সাথে অনেকক্ষণ কথা বলেছিল। আসলে রং দিয়ে কখনো মানুষ যাচাই করতে নেই, সেটা বুঝতে পারলাম। এত ভালো মনের একটা ছেলে, এত সুন্দর করে আমাদের সাথে কথা বলেছিল। শুধুমাত্র আমি নয়, আমাদের ঘরের বাকি ফ্যামিলি মেম্বারদের সাথেও ও অনেক ভালো করে কথা বলেছে। ও শুধু বাংলা একটা কথাই বলতে পারে, কেমন আছো, ভালো আছি, এই দুইটা শব্দও বলতে পারে। বাংলাদেশে এসে নাকি সে কক্সবাজারও ঘুরতে গিয়েছিল, অ্যান্ড ও 1 মাস পরে আবার বাংলাদেশে আসবে খেলার জন্য। তো আমরা ওকে ইনভাইট করেছি, অ্যান্ড ও আমাদেরকে বলেছে 1 মাস পর যখন আসবে তখন ও আমাদের বাড়িতে আসবে বেড়াতে। ওর মেন্টালিটি এত সুন্দর করে কথা বলছিল আমাদের সাথে। জাস্ট কয়েকটা মিনিটেই মনে হচ্ছিল যে ও আমাদের একটা ফ্যামিলি মেম্বারের মতো আমাদের সাথে কথা বলছিল। আর মিস্টার দাসের যেহেতু কর্মস্থানই আফ্রিকাতে, ও সবসময় আফ্রিকান মানুষদেরকে দেখলে ওদের সাথে বেশি কথা বলে। বা ওর শিপেও বেশিরভাগ আফ্রিকান সিটিজেন মানুষরা আছে, তো ওদের সাথে ওর খুব ভালো সম্পর্ক। সেই দিক থেকেই হয়তো মাম্বাকে দেখার পর ও অনেক কথা বলে। যাই হোক, আমাদের তো মন খারাপ, মনটা একটু ওকে দেখে ভালো হলো ওর সাথে কথা বলে। আর মিস্টার দাসেরও জার্নিতে একটা সফর সঙ্গী পেল, যার সাথে ও বকবক করতে করতে আফ্রিকা পর্যন্ত যেতে পারছে। প্রত্যেকবার মিস্টার দাস আফ্রিকা যাওয়ার সময় দুবাই হয়ে তারপরে তো আফ্রিকাতে যায়, কিন্তু এইবার ওকে নতুন করে ইথিওপিয়ার ফ্লাইট দিয়েছিল। ও এবার দুবাই না গিয়ে ওকে ইথিওপিয়া যেতে হয়েছিল, আর ওখান থেকে আফ্রিকার ফ্লাইট। যাই হোক, প্রথম যেহেতু ইথিওপিয়ার ওর জার্নি, সেটাও একটা সফর সঙ্গী পেয়ে গিয়েছে।